আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে, বাস্তবতা থেকে বলি, বরিশাল যাচ্ছিলাম, বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফুর। এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে, ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছে। ছেলেরা হাসাহাসি করে, এই চুলগুলি তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায়। আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন। বললাম মুরব্বী, শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন? বলে বাবারে দুঃখের কথা বলে লাভ কি? বললাম সন্তানাদি কি নাই? বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, বাবারে 3টি সন্তান মানুষ বানাইতে পারি নাই। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, জীবনে বহু ছাত্র মানুষ করেছি, নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই। বাবা 3টি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে ছেলেটা বলে, বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে বড়র বাড়ি যাও। বড়র বাড়ি গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে কারোর ঘরে যাও। ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি। বাবা ভিক্ষার জন্য বের হয়েছি, মন যদি বলে আমাকে 2টি টাকা ভিক্ষা দিতে পারো। দেশে বহু পাগলি দেখবেন, পাগলি, অনেক পাগলিদের বাচ্চা থাকে। পাগলিরে বলবেন, পাগলি তোর গাঠটি বক্সাটা দিয়ে দিবে, কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে, পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। এটা মা 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 মা, পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। মা বুঝে যাও রে যুবক, মা বুঝে যাও। হ্যাঁ নবীর উম্মত, কৃতজ্ঞতা বড় দামি জিনিস, বড় দামি। এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগিয়ে বলে, জোরাইজ রে দরজা খোল। আমি মারছি, 2টি কথা বলেই চলে যাব রে জোরাইজ। জোরাইজ তখন নামাজে দণ্ডায়মান, চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। মা ডাকাডাকি করলো, জোরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জোরাইজ রে দরজা খোল। মারছি, 2টি কথা বলি মা চলে যাব, দরজা খোল। জোরাইজ রহিমাহুল্লাহ তখনও দরজা খোলেন না। একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। তখনও নামাজ দেয় না। 3য় দিন মা আবার আসছে, দরজা খোল জোরাইজ। এই দিন জোরাইজ চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। যুবক, মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। মা চলে যাই, যাক আমি নামাজ ছাড়ব না। জোরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয় না। সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিছে, আল্লাহ আজকে 3 দিন হলো আমার জোরাইজকে ডাকি, আমার জোরাইজ আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ। হাই হাই হাই। নবীজি বলেন, সাহাবীরা জোরাইজের বিরুদ্ধে মায়ের বদদুয়ার সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল। যুবকদেরকে বলি, মা যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, বোবা হয়, কানা হয়, অর্ধ পাগল হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, মালিকের আসমানে দোয়া করতে দেরি হবে রে, দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছে, আনিশকুরলি, আমি আল্লাহর শুকর কর। ওয়ালি ওয়ালি দাইক, বাবা মার শুকর করো। নবীজি বলেন, মা দোয়া করতে দেরি হয়েছে, বদদোয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই। জোরাইজ জানতো না অবস্থা কি হবে।
ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল, মা চলে গেল, বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইতো, ও ছিল রাখাল। ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জেনা করলো। জেনার কারণে ওই নারী তার গর্ভে বাচ্চা কনসেপ্ট হলো। বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে। লোকেরা ডাক দিছে, নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার? মহিলাটা ডেকে বলতেছে, কি জবাব দিবে? সে গোপনে রাখালের কাছে এসে বলল, রাখাল তোমার কারণে আজকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, সর্বনাশ হয়েছে। এ রাখাল, আমার এ বাচ্চার পিতৃ পরিচয় কি হবে বলো? রাখাল ডাক দিয়ে বলতেছে, দেখো আমার কথা যদি বলো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ আমি কৃতদাস, সমাজে আমার কোনো দাম নাই। তুমি যাও, যাই মানুষকে বলো, ওই যে দেখো বুজুর্গ জুরাইস 3 রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, মানুষ থেকে খুব বিশ্বাস করে, মানুষ থেকে খুব ভালোবাসে, মানুষ তার জন্য খাবার নিয়ে যায়, খানকা বানিয়ে দিয়েছে। জুরাইজের কথা বললে তুমিও বাঁচবা, জুরাইজও বাঁচবে। মেয়েটা রাজি হয়ে গেল। সমাজকে বলল, আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে, তার খানেকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমার গর্ভে বাচ্চা এসে গেছে। যুবকরা লাঠি নিয়ে জুরাইজের খানেকা আক্রমণ করলো, মারতে লাগলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল। জুরাইজ বলল, যুবকরা কেন মারো? বলে, তুমি অনেক বড় ভণ্ড, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই, জেনা তো দূরের কথা, কথা তো সত্য, কিন্তু মহিলা তো বলে ফেলছে। ওই যে মা বদদোয়া করেছিল, মায়ের বদদোয়া রব্বে কারিমের দরবারে কবুল হয়ে গেছে। যুবকরে, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার বাবা মা যখন বুড়া হবে, বৃদ্ধ হয়ে যাবে, এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। লোকেরা ধরে নিয়ে গেছে, জুরাইজ বলো তুমি কি জেনা করছো? জুরাইজ বলে, না। কথা তো সত্য, জুরাইজ তো জেনা করে, সে তো আল্লাহর ওলি, সে পাস, সে ইবাদতে কাটাচ্ছে, কিন্তু মায়ের বদদোয়া তো কবুল হয়ে গেছে। জুরাইজ সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে। মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত, মহিলা বুঝে নাই অলির দর কত দূর। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। জুরাইজ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জুরাইজ। জুরাইজ বলে, আমি না। লোকেরা বলল, তাহলে সাক্ষী হাজির করা। ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হযরত জুরাইজ তল পেটের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? বাচ্চার জবান খুলে গেল। জুরাইজের সাক্ষী জবান খুলে গেল। দুধের বাচ্চা ডেকে বলে, এ মানব, জুরাইজ আল্লাহর ওলি, তার কোনো দোষ নাই, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। অমুক রাখাল জুরাইজের খানকার পাশে থাকতো, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি। আরো জোরে, আরো জোরে।
যে যুবকরা জুরাইজকে মেরেছিল, আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে? যে যুবকরা মারছিল, হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি, সোনা দিয়ে বানাই দিব। জুরাইজ বলল, না, স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। তবে শোনো রে, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি মার সাথে বেয়াদবি করছিলাম। যুবকরা রে, আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবির জন্যে মা বদদুয়া করেছিল রে যুবকরা, যার কারণে আজ আমি জানাকারিনী মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে। তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করবে না, কষ্ট দেবে না, মার অবাধ্য হয়েও না। এই ভালোবাসা সাহাবীরা দিয়েছিল। আল্লাহ বলেন, আমিলু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সূরা বাকারার 12 নম্বর আয়াত। সেই দিন মুনাফিকরা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। রে নবীজি, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে, ওরাই নির্বোধ, ওরাই বোকা। হুজুর, ওরাই নির্বোধ। সেদিন বেলালকে তারা নির্বোধ বলেছিল, কারণ হযরত বেলালের আজানের ভিতরে ভুল হইতো। বন্ধু, কেন? কালেমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা ওরা ফোঁটা করে দিয়েছিল, লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখত। মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো। আহা, পিঠের চামড়াগুলি, গোশতগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল। প্রচন্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো, বেলাল কালেমা সারবি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেঈমানরা রে, জীবনের সব কিছু দিতে রাজি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না। মদিনাতে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনায় গেলেন, আজানের প্রবর্তন হলো, আজান শুরু হলো। বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বহু বছর নবীর সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল। হাবিবে কিবরে ইন্তেকাল করবে, হুজুর ইন্তেকাল করলেন, অনেক বড় লম্বা ওয়াজ। ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল, খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল। সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল। একজন এক দিকে এক একভাবে বিক্ষিপ্তভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল, বেলাল আর মদিনায় আজান দেয় না। আবু বকর একদিন ডেকে বলল, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি কি আমাকে কিনেছ? আল্লাহর উদ্দেশ্যে না, তোমার নিজের জন্য। আবু বকর বলল, বেলাল রে, কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলল, আবু বকর, আমি আর মদিনায় আজান দিব না। যে আজান দিলে নবী আসতো, সে আজান দিলে আজ নবী আসে।
আমি আর কোনোদিন মদিনায় আজান দিতে পারবো না। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আসে বেলাল। স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আয়া, আমি নবীর জিয়ারত আই রে বেলাল। আহা কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল। নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় বেলাল আয় আমার জিয়ারতে আয়, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না। আয় বেলাল। নবী ডেকেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। শুধু সিরিয়ার দামেস্কে থেকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে। পায়ে হেঁটে হেঁটে আসছে, দুই একটি পথ না, শত শত হাজার হাজার মাইলের পথ। বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। দেরি করে নাই বেলাল, দেরি করে নাই। শুধু সিরিয়ার দামেস্কে থেকে পাগলের মতো ছুটে আসছে। সে হযরতে বেলাল রওজা মোবারকের পাশে মাথা ঠেকিয়ে ঠেকরিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল, হুজুর আমি আসছি। নবী গো আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে বেলাল কাঁদতেছে। ডাক দিয়ে বলল, সাহাবীরা নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে। সব সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলালের একটাই কথা, সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলবো? যে আজান দিলে নবী আসতো সে আজান আমি আর দেব না, যে আজান দিলে নবী আসবেন আজান দেব না। সাহাবীরা বলল, বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেনি, যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো। চেহারা নানার চেহারা পেয়েছিলেন, বড় সুন্দর চেহারা পেয়েছিল নানার, দেখতে একবারে নবীর মতো দেখা যাইতো। ইমাম হাসান হুসাইন যখন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে রে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, তুমি মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইমাম হাসান কাঁদে, বলে নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানারে আজান শুনাইতা, যাও মিনারায় ওই কণ্ঠ দিয়ে আজান শুনাও। যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, হযরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদে, শুরু করলেন আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছে গেল।
মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। কিতাবের মধ্যে আসছে সাহাবীদের মন বলেছিল নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। বেলালের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লেখেন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষগুলি কাঁদতে লাগলো। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনো দিন কাঁদে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিল সেই দিন সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি কেঁদেছিল। কেউ বা ভেবেছিল বুঝি নবী চলে আসছে, বুঝি নবী আসছে রে। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে। সেই দিন মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে হয়রান। নবীর পাগল আশিক আর আযান দিতে পারেন নাই। কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠেকিয়ে বলেন হুজুর আসতে বলেছিলেন, গোলাম এসেছে, আপনি হুকুম করেছিলেন, আমি আসছি। নবী গো আপনার জিয়ারতে আসছি। আযান দিতে বলেছে, আযান দিয়েছি। আযান দিলে নবী আগে নামাজ আসতেন, আজকে আযান দিলাম আপনি নামাজ আসেন। যে আযান দিলে নবী আসবে না সে আযান আর কোনোদিন আমি দেব না। কোনোদিন আর বেলাল আযান দেন নাই, কোনোদিন বেলাল আর আযান দেন নাই। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। যদি ওয়াজ বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন, ওয়াজ যদি বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন এই ঘটনাটা, আমার বানানো কিচ্ছা না চাই। ওই জমানার ওলিদের কত দাম ছিল। বাচ্চারা ধাক্কা দিছে, জবান খুলে গেছে। হ্যাঁ বাচ্চা বলো, বাচ্চা জবান খুলে কথা বলছে। এই জমানার ওলিদের জবান কত জানেন? বোবাকে বলছে, এই বোবা কথা বল। বোবাকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কত ওলির জীবনে কত ঘটনা আছে। মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হইছে, কানার বাচ্চা বই লিখছে, কানার বাচ্চা লেখছে শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায়, কলা গাছ দিয়ে পার হচ্ছে। কত কানা দেশে আছে চিনতে পারছে, কলা গাছ দিয়ে পার হচ্ছে। কানার ঘরের কান, কানার ঘরের কান আগে কলা গাছ দিয়ে নদী পার হচ্ছে। বহুত কানার বাচ্চার জন্ম হয়েছিল, অভাব নাই। কথা বললে মানুষ বলবে যে হুজুর বেশি শক্ত কথা বলতেছে। ও বেটা দেখছেও কলা, ওর জীবনটাই কলা, মরার পরে পাবেও কলা। কি কথা কর না, আর জীবনটাই কলা। আরে আল্লাহর ওলিরা যখন আল্লাহর মকবুল হয়ে যায়, আল্লাহ তার হাত চোখ কান পা নাক সব আল্লাহর হয়ে যায়, সব আল্লাহর হয়ে যায়। যার ইজ্জতের জিম্মাদারি আল্লাহর হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন জীবন, গজনির বাদশা ছিল। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে পাকিস্তান, বিরাট অংশের তিনি সুলতান ছিলেন।
বিরাট এক জনপদের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। হট আবুল হাসান খেরকানি রহমতুল্লাহের দরজায় যাইয়া মাথা নত করে বসে থাকত। তো খাদেম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহের খেদমত করতেছে। তো সুলতান মাহমুদ গজনবীর সামনে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবুল হাসান খেরকানি তো মোরাকাবার মধ্যে বসা। তো খাদেম মোরাকাবা তো শুনে না, অনেকক্ষণ সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিচ্ছে। অলির দরবারে সুলতানের কোনো বেলুই নেই। আরে অলিরা তো আল্লাহর রাজত্ব নিয়ে দুনিয়াতে আসে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া ইজ্জত নিয়ে তারা আসে। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিচ্ছে। তো খাদেম মাথার উপরে জোরে চিপ দিছে, চুল টান দিছে। তো মোরাকাবা ভাঙ্গে বলে, এ দুষ্ট, চুল টান দিলি কেন? বলে, হুজুর সুলতান মাহমুদ গজনবী আসছে। আবুল হাসান খেরকানি ধমক দেয়, খাট বেটা, আমার কাছে আসছিস কে? যা। আরো জোরে কর। আবুল হাসান খেরকানির দরবারে সুলতান মাহমুদের কোনো বেলুই নেই। যা, আমার কাছে আসছিস কেন? যা। সুলতান মাহমুদ গজনবী কদমের মধ্যে পরীক্ষা, হুজুর আমি একটা আশা নিয়ে আসছি। সুলতান মাহমুদ গজনবী মদিনাতে গেছে, শাহী পোশাক পরে, শটের পোশাক পরিয়া, কান্দে পানি লইয়া হাজিদেরকে পানি খাওয়াইতেছে। আর আমার দেশের গম চোর, ডিম চোর, চিনি চোর, চাল চোর, কি কথা কর না কেন? কয়দিন আগে ডিমের দাম বাড়ছে, মুরগায় কি হরতাল ডাক দিছিল? তো ডিমের দাম বাড়লো কে? গত রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, আজকে রাত্রে সেই ডিমের দিন বাড়ছে, তো দাম বাড়লো কেন? এই সিন্ডিকেট আলারা এই সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে। ওই ডিমের দাম যখন বাড়ছে তখন এক মাহফিল গেছি ভালুকাতে মমেশি, তো যে বাড়ি খাবার নিছে এই বাড়ার অনেক বড় ফার্ম। তাই আমি বললাম, ভাই সাহেব এই আপনার তো বিরাট বাম্পার মনে হইতেছে। তাকে হুজুর আল্লাহর কিরে কই আমাদের কোনো ব্যবসা নেই। বললাম কারণ কি? কই সিন্ডিকেট আলারা করছে। চিন্তা করতে পারছেন কত বড় চোর দেশে। এই ডিম চুরি আছে, হেরাই ডিম টিম চুরি করিয়া মক্কা ঘরে যা কাঁদতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ শয়তান হাসে আর কেউ উড়ে সিটার। 18 কোটি মানুষের টাকা পকেট থেকে মাইরে এনে হজে আইসেও আল্লাহর ঘর ধরিয়ে আল্লাহর সাথে তামসা লাগাইছে। এরকম সিটার দেশে আছে। কি ওয়াজ করবো আর বুঝাবো? এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুন, বলেন আমিন। সঠিক পথে আমাদের চলার দরকার বন্ধু। কোন মানুষের হক নষ্ট করে। একটা অনুরোধ আপনাদেরকে বলি, এই কম খান তাও ভালো, কোনো মানুষের রিজিকে হাত দিয়ে। কেউ যদি টাকা পায় ডেকে এনে টাকা দিয়ে দেবে, ভাই তোমারটা তুমি নিয়ে যাও। আবার বলি, কোন মানুষের হক নষ্ট করে। কেউ যদি কিছু পায় তো দিয়ে দিবেন ডেকে এনে, বাপ তোমারটা তুমি নিয়ে যাও। আপনার ভাই যদি জমিন পায় তো বুঝাই দিয়ে দেন, আপনার বোনে যদি পায় তো বুঝাই দিয়ে দেন, প্রতিবেশী যদি পায় তো বুঝাই দিয়ে দেন, বাপ তোমারটা তুমি নিয়ে যাও, এটা আমার না। এগুলি বুঝাই দিয়ে দেন। কম খান, ডালি চালি খান, গোশত পোলাও খাওয়ার দরকার নেই। এগুলি রেখে আপনি সন্তানের জন্য রেখে যাবেন। মেহেশ্বরের মাঠে সন্তান আপনার 4 পয়সাও কাজে লাগবে না। আল্লাহর কসম করে বলি, এই কোরআন শরীফ ধরে বলতেছি, মালিকের শপথ করে বলতেছি, এই সন্তান 4 পয়সাও কাজে লাগবে না। যেই সন্তান করোনার সময়ে বাবার লাশের পাশে ভয়ে যায় না, সেই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে। এটাকে হালাল খায় নেককার বানায় যায়, হালাল খায় ভদ্র বানায় যায়। খালি মাদ্রাসায় পড়াবেন তা না, স্কুলে পড়ুক, কলেজেই পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ওকে ভদ্রতা শিখান, নামাজ কালাম শিখান, ওকে দিন বুঝান, ওকে হক হালাল বুঝাই। পড়ুক না কলেজে, তাতে কি হচ্ছে? সবাই কি হুজুর হবে নাকি? সবাই কি মুফতি মনিরুজ্জামান কাদরি হবে নাকি? সবাই কি ফরিদি হবে না? সবাই তো হবে, সব আলেম হবে না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতি করবে।
কেউ ঠিকাদার হবে, কেউ আপনার কি বলে ইঞ্জিনিয়ার হবে, এক এক সাইড এক একজন ড্রাইভার হবে, আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেক বড় ডাক্তার হবে, হবেই তো, এক একজন এক একটা হবে। আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ধর্মের যেটা জানো না হলো জিকিরদের কাছ থেকে জানো। এই আয়াত থেকে বোঝা যায় সবাই আলেম হবে, যারা আম হবে তারা আলেমদের কাছ থেকে এসে ধর্ম শিখে যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? এই জন্য সবাই আলেম হবে না। বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াই, তাতে কি হয়েছে? আমার ছোট্ট 2 মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন ইংরেজি পড়ে তাদের টিচারদের সাথে, কিন্তু আমার সাথে নামাজে দাঁড়ায় বাচ্চাদেরকে সূরা কালাম মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, আমি যখন বাসায় যাই নামাজে দাঁড়াই, অনেক সময় ফরজ নামাজটা আমি বাসায় পড়ছি, ইচ্ছা করি পড়ি। আমি যখন যাই নামাজ পিছিয়ে দাঁড়াইছি, আমার মেয়েরা যাই নামাজ নিয়ে এসে দাঁড়াই গেছে, বাবার সাথে নামাজ পড়ি। তা আমি যে মাগরিবে জোরে জোরে সূরা ফাতিহা পড়ছি মাহে রমজানে, হ্যাঁ মুখস্থ করে লিখছি। আমি পড়ার আগে মাইয়েরা পড়তেছে, ভালোই তো, বিরাট মুসল্লি পাইছি, বিরাট মুসল্লি। বাচ্চাদেরকে ঘরের ভিতরে শিক্ষা দিতে, ছোট্ট কাল থেকে শিখবে। ছেলেটাকে হাতে করে ধরে মসজিদে নিয়ে আসবে। আমরা দেশে তো অনেক মুতল্লিরা বাচ্চা কাচ্চা আসলে ধমক দেখ, তোর বাপে নামাজ আসে না, তুই আইসুক কি কথা কর না, ধমক দেখ, তোর বাপে নামাজ আসে না, তুই আইসুক। আর ওই পুলাই চিন্তা করে বুড়া না মরা পর্যন্ত তার মসজিদ যাইতে হবে। বুড়া মরবো তারপরে যাব। না, রাগ করা যাবে না বাচ্চা আমার, না থাকুক থাকুক। মানুষের জীবনে ভুল হয় বাপ, কারো ভুল ধরে শরম দেওয়া যাবে। মানুষের জীবনে, আমার জীবনে কি ভুল নাই? অবশ্যই আছে, ভুল হয়, মানুষের ভুল হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। বাপ এই আমার মসজিদে ঢাকাতে প্রত্যেক জুমাতে পড়ে, তো বাচ্চারা খুব ডিস্টার্ব। তো অনেক বড় মসজিদ, 9 কাঠার উপরে মসজিদ, তো অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, হাউজিং মসজিদ তো বিরাট মুসল্লি ঘুরে টুরে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসি, এই তুফান উঠা। আমি একদিন দিছি, মুতল্লি সব আর কথা কই না, মাঝে মধ্যে খালি রে বাচ্চা থামা, ওনার জোরে কয় না আর কি, খুব ভদ্র মানুষের। বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, পাশে দাঁড়া করে নামাজ শিখে। মাহফিলে আসছেন আপনাদের এলাকার একটা গুণ ভালো মহিলাদের, বাচ্চারা মাহফিলে বসে, আমরা যুবক ভাইরা আসে, আর আমরা এলাকায় ঘোরার ডিম খালি বিড়িটা নেমান কিছু এক জালাত করছি ফরিদপুর, ও শৃঙ্খল বেশি বেয়াদব। হ্যাঁ, আপনাদের এলাকায় দুষ্ট থাকলে আবার বালা আছে, মাহফিল দেয়, যুবকরা মিলেমিশে মাহফিল দেয়, এটা খুব ভালো একটা গুণ, আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আফসোস করি, কিরে আমরা এলাকায় যদি এরকম পাইতাম, বড় আফসোস লাগে। বুড়া মানুষই মাহফিলে বই থাকে, যদি কেউ সুবহানাল্লাহ কোন কথা কয় না, চাই থাকে কত আর কই, 60 বছর ধরে করতেছে, তো সুবহানাল্লাহর বয়স তো যুবক দেয়। আপনাদের এলাকার এই একটা গুণ ভালো, দুষ্টুমি ফাজলামি যাই করি, এরা আবার মাহফিল টাফিল সাজায়, একটা ভালো, আলহামদুলিল্লাহ। যদিও এরা বিয়ের গেট নিয়ে কুত্তা নিয়ে মারামারি করে, এ কথা আর করেন না, এটি ইতিহাস বেড়ে চলে গেছে। এগুলি করেন না আপনারা, মারামারি ধরাধরি, এগুলো খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। না ওটার ভয়েস কেটে গেছে, না মনির ভাই আপনি খুব সালাম। আমার দাবি, আমি এই বাইরে সর্বপ্রথম আমি 5 বছর আগে আমি আনেছিলাম, এর সাথে আমার সম্পর্ক এত ভালোবাসা, একটু দেরি হিসেবে থেকে আমি অনেক গভীর চিন্তা করেছিলাম। উনি আমাকে বলছেন টেনশন করেন না, আমার প্রাণের দাবি হযরত বেলাল একটু টান দিবেন, আমার একটু জিকির। যুবকদের এই স্টেজটা যুবকরা আপনার জন্য একটু সুন্দর ফুটে উঠছে, একটু সাজাইছে আপনার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। কি যে জালাত করছি, আরে সারা দেশে যেই জায়গায় যাই খালি ওয়াজ করছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আহা, তা আলহামদুলিল্লাহ এই ওয়াজটা আমার একটা কবুলিয়াত মকবুলিয়াত ওয়াজ।
আমারে বহু কমই ভাইরা মোহতামি সেদিন এক মোহতামি সাহেব হুজুর, আল্লাহ মহাব্বতে মানুষ, আমার পাওয়ার সাথে জড়াই ধরছে, চুমাইতেছে। তাকে হুজুর আপনার এই ওয়াজটা শুনে যে কত চোখের পানি ফেলছি। আর একজন জড়াই ধরে বলতেছে, হুজুর মদিনার থেকে আপনার এই ওয়াজটা শুনে আমি যে কত কাঁদছি। আর মাশাআল্লাহ, দোয়া করবেন ভাই। তো মানুষের হৃদয়ের খোরাক, এটা তো আমার কথাই না, এটা রসুলের প্রেমে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো নবীকে ভালোবাসে। বাপ কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারিনি, যদি একটু চোখের পানি দিয়েও নজরানা দিতে পারি, এটাও আমাদের জীবনে একটা সার্থকতা আর কি। আমাদের তো তেমন কিছুই নেই, আমল নাই, আখলাক নেই, চরিত্র নেই, দিন নেই, ধর্ম নেই, নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। সাহাবীরা যদি আমরা দেখতো তো মুসলমানই মনে করতো না, এটা মুসলমানই না, আমাদের কিচ্ছু নেই। যদি আল্লাহ ক্ষমা করে, তবে একটা দিক আছে, একটা কথা বলে দিয়ে যায়, একটা গোপন অস্ত্র, দারুণ অস্ত্র। হুজুর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমান, সুনান ইবনে মাজাতে বিশুদ্ধ সনদ আছে, নবী বলছেন, উম্মত তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তুমি যদি রব্বে করিমের দরবারে তোমার চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়তে দেরি হবে, তোমার জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে। গোপন অস্ত্র, একবারে পারমাণবিক অস্ত্র চাইতে দামি, দামি অস্ত্র। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল ইয়া রাসূল